নমস্কার বন্ধুরা, দেখুন আজকের জিকে ক্লাস বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া বাছাই করা ইতিহাসের 50টি জিকে বন্ধুরা। ঠিক আছে, টার্গেট সরকারি চাকরি, যে কোনো সরকারি চাকরি, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে, বিশেষ করে WBCS আর WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ, কলকাতা পুলিশ ফুড SI, মিসলেনিয়াস। ঠিক আছে, এছাড়া আছে RRB, NTPC, গ্রুপ ডি। এই সমস্ত পরীক্ষায় এই জিকেগুলো থেকে সবচেয়ে বেশি কমন পড়বে বন্ধুরা। ঠিক আছে, আপনি আমার জিকে ক্লাসগুলো কন্টিনিউ দেখেন, অবশ্যই আপনি প্রচুর প্রশ্ন এখান থেকে কমন আসবেই আসবে। ঠিক আছে, আপনি একটা দুটো মক টেস্ট দিয়ে দেখুন, আমার এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এর আগে আমি অনেকগুলো পার্ট দিয়েছি, তো এটা হচ্ছে শুধু ইতিহাসের পার্ট 3 প্রশ্ন। ঠিক আছে, পার্ট 3। তো পার্ট 3 1 নম্বর প্রশ্ন কি বন্ধুরা? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার টমাস রো কার আমলে ভারতবর্ষে আসেন? বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা এটা, যে স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষে আসেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 2 নম্বর, শাহজাহানের রাজত্বকালে কবে গৃহযুদ্ধ হয়? অ্যান্সার কি 1657 সালে। মনে রাখবেন, 1657 সালে শাহজাহানের রাজত্বকালে গৃহযুদ্ধ হয়। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখুন 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? ঔরঙ্গজেবকে আকবরের শেষ দুর্গজয় কোনটি? তো আকবরের শেষ দুর্গজয় হচ্ছে আসিরগড় দুর্গজয়। বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বন্ধুরা, যে আকবর এর শেষ দুর্গজয় ছিল আসিরগড় দুর্গজয়। এরপরে কি 4 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেব কবে হিন্দুদের উপর জিজিয়া কর বসান? অ্যান্সার 1679 সালে। ঠিক আছে, তাহলে 1679 সালে কি করেন? ঔরঙ্গজেব হিন্দুদের উপর জিজিয়া কর বসান। তো এর আগে বন্ধুরা আমি যে পার্টগুলো দিয়েছিলাম, একটা পার্টে বলেছিলাম যে এই জিজিয়া কর প্রথম কে বসান? ফিরোজ শাহ তুগলক। সেটা তুলে দেন কে? আকবর। ঠিক আছে, আবার সেটা কে বসান? ঔরঙ্গজেব। মনে রাখবেন, ঠিক আছে, যে সম্রাট ঔরঙ্গজেব, মোগল যুগের শেষ সম্রাট ছিল ঔরঙ্গজেব। তো ইনি কি করেন? জিজিয়া কর বসান। কত সালে? 1679 সালে। মনে রাখবেন বন্ধুরা। ঠিক আছে, এরপরে দেখুন 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেন কি বলেছে? যে ডেকান আলসার কার সর্বনাশ করেছিল? অ্যান্সার হচ্ছে বন্ধুরা ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কি করেছিলেন? উত্তর ভারত জয় করে দক্ষিণ ভারতের দিকে মন দিয়েছিলেন, ওখানে 25 বছরের মতো থেকেছিলেন, এবং কি হয়েছিল তার ফলে? যে মুঘল সাম্রাজ্যের পতনের দিন ঘনিয়ে এসেছিল, যার জন্য এটাকে বলা হয় ডেকান আলসার। তো এই ডেকান আলসারে কার সর্বনাশ করেছিল তাহলে? ঔরঙ্গজেব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হলো। এরপরে 6 নম্বর কোশ্চেন কি বন্ধুরা? শিবাজি কবে আগ্রায় বন্দী হন? তাহলে শিবাজি বন্দী হন 1666 সালে। মনে রাখবেন, 1666 সালে শিবাজি বন্দী হন হলো। এরপর বন্ধুরা 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেন কি বলেছে? শিবাজির অভিষেক কবে হয়? কোথায় হয়? শিবাজির অভিষেক হয় রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে। মনে রাখবেন, 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে। ঠিক আছে, বারবার করে পুষি যাতে আপনার মনে থাকে হলো। এরপরে বন্ধুরা কত নম্বর কোশ্চেন? 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? শিবাজির কটি দুর্গ ছিল? 240টি দুর্গ ছিল শিবাজির। মনে রাখবেন। এরপরে 9 নম্বর কোশ্চেন, শিবাজির গুরু কে ছিল? শিবাজির গুরু ছিলেন রামদাস। অনেকবার এটা পরীক্ষা এসেছে বন্ধুরা, যে শিবাজির গুরু ছিল রামদাস হলো। এরপরে বন্ধুরা 10 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন, যে আকবরের সাম্রাজ্য কটি সুবায় বিভক্ত ছিল? 15টি। এই কোশ্চেনটা সাধারণত ছোট মোটো পরীক্ষা আসে না, এটা বিশেষ করে WBCS এর মেন প্রিলিমিনারিতেও এসে থাকে, যে আকবরের সাম্রাজ্য কটি সুবায় বিভক্ত ছিল? 15টি। ঠিক আছে, আচ্ছা। 11 নম্বর কোশ্চেন, আকবরের মনসবদর কটি স্তরে বিভক্ত ছিল? তাহলে আকবরের মনসবদর 33টি স্তরে বিভক্ত ছিল। এটা একটা কঠিন কোশ্চেন। এরপরে 12 নম্বর, ফতেপুর সিক্রি পরিত্যক্ত হয় কেন? ফতেপুর সিক্রি পরিত্যক্ত হয় জলের অভাবে হলো। আচ্ছা, এরপরে 13 নম্বর কোশ্চেন, আকবরের সমাধি কোথায়? সেকেন্দ্রাতে আকবরের সমাধি দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে বন্ধুরা কত নম্বর কোশ্চেন? 14 নম্বর। তো 14 নম্বর কোশ্চেন কি বলেছে? যে আকবরের সভায় শ্রেষ্ঠ হিন্দু কবি কে ছিলেন? আকবরের সভায় শ্রেষ্ঠ হিন্দু কবি ছিলেন কে? তুলসী দাস হলো। এরপরে 15 নম্বর কোশ্চেন, শিবাজির মৃত্যু হয় কবে? 1680 খ্রিস্টাব্দে। 1680 খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয়। মনে রাখবেন। 16 নম্বর কি, শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব। এটা আপনার সবাই মনে রাখবে থাকবে, যে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন গুরু কি? ঔরঙ্গজেব হলো। এবার 17 নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। তাহলে পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল আমরা জানি, 1526, দ্বিতীয়টা হচ্ছে 1556। এরপরে কি 1761, সেটা হচ্ছে কত? তৃতীয় যুদ্ধ। ঠিক আছে, তাহলে প্রথমটা 1526, এটা মনে রাখবে। ঠিক আছে, এরপরে কি বন্ধুরা 18 নম্বর কোশ্চেন। তো 18 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন, যে ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707। মনে রাখবেন। 19 নম্বর কোশ্চেন কি বলছে? যে ছত্রপতি ও গ্রহ ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কার ছিল? অ্যান্সার ছিল হচ্ছে শিবাজি। তো শিবাজিকে বলা হয় ছত্রপতি, এটা আমরা অনেকেই জানি। ঠিক আছে, তো এখানে প্রশ্ন দেওয়া আছে ছত্রপতি ও গ্রহ ব্রাহ্মণ প্রতিপালক কার উপাধি? শিবাজির উপাধি। ঠিক আছে, এরপরে বন্ধুরা 20 নম্বর কোশ্চেন। তাহলে 20 নম্বর কোশ্চেন কি বলেছে? জিন্দা পীর কাকে বলা হয়? তো এটাও হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক আছে, জিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে। মনে রাখবেন। 21 নম্বর কোশ্চেন, সামুগড়ের যুদ্ধ কার সঙ্গে হয়?
1658 খ্রিস্টাব্দে সামগরের যুদ্ধ হয় ঔরঙ্গজেবের সাথে দাঁড়ার। দাঁড়া কে ছিল বন্ধুরা? দাঁড়া কিন্তু ঔরঙ্গজেবের পুত্র ছিল। এটা অনেক ঐতিহাসিক বলেছেন যে দাঁড়া হচ্ছে তার নিজেরই পুত্র। তার সাথে ঔরঙ্গজেবের যে যুদ্ধ হয় সেটা সামগরের যুদ্ধ, কত? 1658 খ্রিস্টাব্দ। ঠিক আছে। এরপরে বন্ধুরা 22 নম্বর কোশ্চেন। তো 22 নম্বর কোশ্চেন কি বলেছে? যে কার রাজত্বকালে মোগল আমলে চিত্রশিল্পের উন্নতি ব্যাপক হয়? তাহলে চিত্রশিল্পের ব্যাপক উন্নতি হয় জাহাঙ্গীরের রাজত্বকালে, তাই না? এটা আপনি জানবেন। তো জাহাঙ্গীর এর একটা নাম আছে বন্ধুরা, অন্য একটা নাম কি সেটা? সেলিম বা যুবরাজ সেলিম জাহাঙ্গীরের অপর নাম। ঠিক আছে। এটা অনেক সময় যুবরাজ সেলিম কে ছিলেন? অ্যান্সার জাহাঙ্গীর। ঠিক আছে। এরপরে বন্ধুরা 23 নম্বর কোশ্চেন। তো 23 নম্বর কোশ্চেন কি বলেছে? তাজমহল কে তৈরি করেন? এটা সবাই জানেন আপনারা, তাই না? তাজমহল তৈরি করেন শাহজাহান। তো এরপরে কি 24 নম্বর কোশ্চেন, ময়ূর সিংহাসন এর প্রধান শিল্পী কে ছিলেন? এটা হচ্ছে বেবাদল খান। তো অনেক সময় প্রশ্ন আসে ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? সেটা অপশনে কিন্তু বেবাদল খান থাকে না, তখন থাকে শাহজাহান। কারণ কি শাহজাহান ময়ূর সিংহাসনও তৈরি করেছিলেন, তাজমহলও তৈরি করেছিলেন, তবে কি শিল্পী আলাদা। কে শিল্পী ছিল? বেবাদল খান। ঠিক আছে। বেবাদল খান হচ্ছে ময়ূর সিংহাসন তৈরি করে, মনে রাখবেন, শাহজাহানের আমলে আছে। 25 নম্বর, বাবর ছাড়া আর কোন মোগল সম্রাট আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছেন? তাহলে বাবর ছাড়া আর কোন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন? অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে। তাহলে জাহাঙ্গীর যে আত্মজীবনী লিখেছেন তার নাম কি? তুজু কি জাহাঙ্গীরি। ঠিক আছে। তুজু কি জাহাঙ্গীরি, এটা কিন্তু জাহাঙ্গীরের নিজের লেখা, নিজের জীবন কাহিনী, যাকে বলা হয় কি আত্মজীবনী। ঠিক একই রকম বাবর তার আত্মজীবনী লিখেছিলেন, তার নাম কি? বাবর নামা বা তুজু কি বাবুরি। বাবুরি। ঠিক আছে। সেটা জাহাঙ্গীর কার লেখা? বাবরের লেখা। এরপরে বন্ধুরা আরো একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে, সেটা হচ্ছে হুমায়ুন নামা। দেখুন পরের প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে। 26 নম্বর কোশ্চেন ঠিক আছে, যে হুমায়ুন নামা কার রচনা? আনসার হচ্ছে গুলবদন বেগম। এবার গুলবদন বেগম কে ছিলেন? ইনি ছিলেন বাবরের কন্যা, মনে রাখবেন। গুলবদন বেগম বাবর কন্যা। কি লিখেছেন? হুমায়ুন নামা। হুমায়ুন নামা কি? সম্রাট হুমায়ুনের আত্মজীবনী। ঠিক আছে। আচ্ছা। এরপরে কি আকবর নামা কার লেখা? আবুল ফজলের লেখা। তাহলে আকবর নামা আবুল ফজলের লেখা। তানসেন কার সভায় ছিলেন? আনসার আকবরের সভায়। আকবরের সভায় নবরত্ন ছিলেন 9 জন বিশেষ ব্যক্তি, তার মধ্যে একজন বিখ্যাত কি সুরকার তানসেন। ঠিক আছে। উনি কিন্তু নবরত্নের একজন। ঠিক আছে। তিনি সংগীতজ্ঞ ছিলেন তানসেন। আচ্ছা। এরপরে আইনি আকবরী কার লেখা? বিশাল বিশাল ইম্পর্টেন্ট, আবুল ফজলের লেখা। তাহলে আবুল ফজলের দুটো, আকবরনামা আর কি আইনি আকবরী, এই দুটো গ্রন্থে আবুল ফজলের লেখা। ঠিক আছে। এই একটা আর একটা। ঠিক আছে। এবার কি 30 নম্বর, যে ইবাদত খানা কে নির্মাণ করেন? অ্যান্সার হচ্ছে আকবর। ঠিক আছে। তাহলে আকবর ইবাদত খানা তৈরি করেছিলেন। ঠিক আছে। 30 নম্বর চলে গেল। এরপর কি 31 নম্বর বলেছে কর্নালের যুদ্ধ কবে হয়? 1739। 1739 সালে কর্নালের যুদ্ধ হয়। আচ্ছা। 32 আল বুকার্ক কবে গোয়া দখল করেন? 1510 খ্রিস্টাব্দে। 33 মুঘল আমলে সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন কে? তাহলে মুঘল আমলে সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন ঔরঙ্গজেব। ঠিক আছে। এরপরে কি 34 নম্বর, ফৌজি কার সভাকবি ছিলেন? ফৌজি ছিলেন আকবরের সভাকবি, মনে রাখবেন। তাহলে আকবরের সভায় দুজন লোক আমরা পেয়ে গেলাম, একজন হচ্ছে তানসেন, আরেকজন কি ফৌজি। ফৌজি কি ছিলেন? কবি, আর তানসেন ছিলেন কি সঙ্গীতজ্ঞ, মনে রাখবেন। আচ্ছা। এরপরের প্রশ্ন কি বন্ধুরা? 35 নম্বর প্রশ্ন, সেটা কি? যে নাদির শাহ কে ছিলেন? নাদির শাহ ছিলেন পারস্যের অধিপতি, অর্থাৎ পারস্য দেশ থেকে নাদির শাহ ভারতবর্ষে এসেছিলেন। যার জন্য তাকে বলা হয় পারস্যের অধিপতি। আচ্ছা। এরপর 36 আলীবর্দী খাঁ কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? তাহলে আলীবর্দী খাঁ সিংহাসনে বসেন 1740 খ্রিস্টাব্দে। এটা অনেকবার পরীক্ষা এসেছে বন্ধুরা। এরপরে 37 নম্বর, অনেক ইম্পর্টেন্ট, গুরুমুখী বর্ণমালা রচনাকার কে? অ্যান্সার হচ্ছে গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালা রচনাকার, মনে রাখবেন। ঠিক আছে, চালু করেন। আচ্ছা। এরপরে কি 38 নম্বর, 38 নম্বর কি বলেছে? যে প্যারিসের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? প্যারিসের সন্ধি হয় 1763 খ্রিস্টাব্দে। এরপর কি 39 নম্বর, সেটা কি বলেছে? হায়দার আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1721 খ্রিস্টাব্দে হায়দার আলী জন্মগ্রহণ করেন। এটা ভালোভাবে আপনি মনে রাখবেন। ঠিক আছে। হায়দার আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1721 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন কি 40 নম্বর। ঠিক আছে। 40 নম্বর কি বলেছে? যে শিবাজির মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? অ্যান্সার আছে কি শম্ভুজি। ঠিক আছে। তাহলে শিবাজির মৃত্যুর পর সিংহাসনে বসেন শম্ভুজি, বা শম্ভুজি কে ছিলেন বন্ধুরা? শিবাজির পুত্র ছিলেন। ঠিক আছে। তাহলে শিবাজির পুত্র শম্ভুজি তার শিবাজির মৃত্যুর পর সিংহাসনে বসেন। বন্দিবাসের যুদ্ধ কবে হয়? 41 নম্বর কোশ্চেন। বন্দিবাসের যুদ্ধ হয় 1760, মনে রাখবেন। 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়। এরপরে কি বন্ধুরা 42 নম্বর কোশ্চেন, সেটা কি বলেছে? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্টুড ফোর্থ অ্যাজ এ ডেকান কি হিসাবে প্রতিষ্ঠিত হয়? দেওয়ান হিসাবে প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্টুড ফোর্থ অ্যাজ এ দেওয়ান হিসাবে প্রতিষ্ঠিত হয়? 1772 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। স্টুড ফোর্থ অ্যাজ এ দেওয়ান। ঠিক আছে। আচ্ছা। এরপরে কোশ্চেন কি বন্ধুরা? 43 নম্বর, আকবর যে কারণে জনপ্রিয় ছিলেন? তাহলে হয়তো নিচে 4টা অপশন দিবে যে আকবর কোন কারণে জনপ্রিয় ছিলেন। অ্যান্সার হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা, অর্থাৎ কিংবা পরধর্ম সহিষ্ণুতা। ঠিক আছে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? 44 নম্বর কোশ্চেন। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761। একটু আগে আমি বলেছিলাম যে পানিপথের 3টা যুদ্ধ, প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথমটি হচ্ছে 1526, দ্বিতীয়টি হচ্ছে 1556, দ্বিতীয়টি হচ্ছে 1761। ঠিক আছে। আচ্ছা। এরপরে প্রশ্ন কি আছে দেখুন বন্ধুরা, 45 নম্বর। ঠিক আছে।
তো 45 নম্বর আছে হচ্ছে সোমনাথ মন্দির কে ধ্বংস করেন? সোমনাথ মন্দির ধ্বংস করেন সুলতান মাহমুদ, মনে রাখবেন সুলতান মাহমুদ সোমনাথ মন্দির ধ্বংস করেন। হলো। আচ্ছা, এরপরে কি অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি 46 নম্বর কোশ্চেন। এটি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। এরপরে কি 47 নম্বর সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। তাহলে এই 46 আর 47 এই দুটো কিন্তু পরীক্ষায় বন্ধুরা প্রায় এসে থাকে, ঠিক আছে। তাহলে আপনি ভালোভাবে মনে রাখবেন এটা। হলো। এরপরে বন্ধুরা 48 নম্বর কোশ্চেন। তো 48 কি বলেছে? যে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে তৈরি করেন? আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করেন স্যার সৈয়দ আহমেদ খান। মনে রাখবেন এই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টালের একজন অধ্যক্ষ ছিলেন থিওডর বেক, ঠিক আছে। আর কি সৈয়দ আহমেদ খান এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বন্ধুরা 49 নম্বর কোশ্চেন কি বলেছে? শেষ মুঘল নবাব কে ছিলেন? শেষ মুঘল নবাব ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। আচ্ছা, 50 নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করে, অর্থাৎ একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় কবে? 1833 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। হলো। তাহলে লাস্ট কোশ্চেন এটা ছিল। আর কি 49 নম্বর কোশ্চেনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। মোগল সম্রাট, শেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। তো অনেক